সিরাজ কি ডিম পারবো? ডিম পারলে এমন করে আচ্ছা করে ডিম পারছে। এর কি সব পাতে আসে ডিম না চিনা আসে ডিম আসছে? ডিমটা কেমন নিয়ে গেছে, এই যে এদিকে আসছে। আর আছে কিনা দেখি। এই তো এখানে একটা করছে। এখন ডিম পাড়া কমে গেছে। আর ওইদিকে আছে কিনা একটা। আর কই আছে? আর পারা নেই। কয়টা ডিম পারলো? 10টা। কত টাকার ডিম আছে? 150 টাকার। 70 টাকা হালি না? 2 হালি 140 আর হলো 35। 175 টাকার ডিম পারছে আজকে। অন্যান্য সময় দেখা যায় যে 25টা 30টা আসে ডিম পারে। এই তো আমাদের নদী, তো নদীর সাথে কিন্তু আমাদের বাড়ি। এই নদী কিন্তু অনেক দূর ছিল, তো বর্ষাকাল আসলে কিন্তু নদী ভরে যায়। এই নদী খাল হয়ে যায় যখন শুকিয়ে যায়, এখন আস্তে আস্তে নদী ভরে যাচ্ছে। তো যখন বর্ষাকাল আসে তখন অনেক ভয় এই পদ্মার পাড়ের মানুষের। আর আমাদের ভিটাটা অনেক বড় ছিল, এখন ভাঙতে ভাঙতে এ পর্যন্ত আসছে। তো এখন আর ভাঙে না, তারপরও এখান দিয়ে বাঁধ দিয়ে রাখে, বাঁশ দিয়ে সব কিছু দিয়ে, যেন ঢেউ ঢেউ না ভাঙে।
তো ঝড় বৃষ্টি আসলে কিন্তু এই নদীর পাড়ে মানুষের খুবই কষ্ট হয়ে যায়। তো সবাই দোয়া করবেন যেন নদী আর না ভাঙে, চারের মানুষগুলো সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আর এই নদী কিন্তু অনেকবার ভেঙেছে, আর অনেকবার এখানকার মানুষ নতুন করে আবার বাড়ি করেছে। তো এদিকে অনেক জমি আছে, তো নদীর ভিতরেও অনেক জমি আছে আমাদের। তো আমাদের পুরনো আরেকটা বাড়িও আছে। এখানে বাড়ি করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে আমরা ফসল করি, এখানে থেকে সুবিধা হয়, তার জন্য। যখন ঝড় হয়, তুফান হয়, তখন অনেকটাই রিস্ক, এখানে থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। বর্ষাকালে যখন নদী দিয়ে ট্রলার যায়, তারপর বড় বড় জাহাজ যায়, তখন ঢেউ ঢেউ মাটি এখান থেকে ভেঙে যায়। হাঁসগুলো বৃষ্টি দেখলে বাড়িতে চলে আসে, আর যে হাঁসগুলো দূরে গেছে ওগুলো আসে না। তো এই কাছের হাঁসগুলো চলে আসে। ওই যে অনেকগুলো হাঁস আসতেছে। তো মা আবার দিয়ে আসতেছে নদীতে হাঁসগুলো। তো আমাদের এই বাড়ির জায়গা এখান থেকে আর অনেক দূর পর্যন্ত। আমাদের এই বাড়িটা অনেক বড়, পালানে অনেক বড় জায়গা। তো ওখানে চাষ করা হয় সবজি, এখন ঘাস লাগানো হয়েছে গরুর জন্য। তো কাঁঠাল গাছ থেকে কেটে রাখছে। তো আমাদের এই গাছের কাঁঠালগুলো অনেক দেরিতে পাকে। সবার গাছের কাঁঠাল শেষ হয়ে যায়, তারপর আমাদের গাছের কাঁঠাল পাকে। আমার আমাদের বাড়ি থেকে কাঁঠাল এনে খাওয়া হয়। তো আমাদের কাঁঠালগুলো যখন দেরিতে পাকে আবার ওনাদের বাড়িতে দেওয়া হয়, এরকম পাল্টাপাল্টি করানো হয়। তো মা কয়েকটা কাঁঠাল কেটে রাখছে যদি পাকে। আমরা নদীর জন্য কিন্তু বাড়ি ঘর আমরা ভিটা পাকা করি না। তো কারণ নদীকে বিশ্বাস নেই, যদি ভেঙে যায়, এর জন্য ভিটা পাকা করিনি, কাঁচা রাখছি। তো এই চরাঞ্চলের মানুষের জীবন এরকমই, নদী অনেকবার ভাঙে গড়ে, তাদের জীবনটা এরকমই, তারা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই তো আবার হাঁসগুলো চলে আসছে। তো বৃষ্টি দেখলে হাঁস নদীতে থাকে না।